পরের দিন সকালবেলা উঠে আমরা চলে গেলাম ফার্মস্টের লনটাতে। এত সুন্দর বাইরেটা, আমরা ঘরে বসে কী বা করবো, তাই চায়ের আড্ডাটা আমরা বাইরেই বসালাম। তারপর মোটামুটি 1:30 নাগাদ আমরা চলে গেলাম লাঞ্চ করতে, কারণ লাঞ্চ করে আজকে আবার আমরা নতুন জায়গার জন্য বেরিয়ে পড়ব। আর এই যে বেরোনোর আগে আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে ওই ফার্মস্টেরই একটা গাছের পেয়ারা খাচ্ছিলাম। ওই আন্টি আমাদের দিয়েছিলেন খেতে, কী যে মিষ্টি ছিল পেয়ারাগুলো, কি বলবো। তারপর মোটামুটি ওই 2:30 নাগাদ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রিয় অর্চার্ড ফার্মস্টেকে বিদায় জানিয়ে। আমরা রেলিং ছেড়ে বেরিয়ে যখন দার্জিলিং পৌঁছলাম তখন মোটামুটি ওই 4টে মতো বাজে, কিন্তু এতটাই ঠান্ডা ছিল যে এত কুয়াশা দেখা যাচ্ছে। তারপরে ফাইনালি যখন বেলতারের রিসর্টটায় পৌঁছলাম তখন একদমই অন্ধকার হয়ে গিয়েছে। দার্জিলিং পেরোনোর পর বেলতার আসার রাস্তাটুকু বেশ খারাপ ছিল, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার কারণে ভিডিওটা আর তুলতে পারিনি। যাই হোক, এই বেলতার রিসর্টের ব্যাপারটাও কিন্তু আমার কাছে সারপ্রাইজই ছিল। আর আসার পরে আলো দিয়ে মোড়া এই রিসর্টটিকে দেখে এক ঝলকেই আমার ভালো লেগে গেল। তারপর রুমে ঢুকেও বেশ ভালো লাগলো, বেশ সুন্দর সাজানো গোছানো আর অনেকটা জায়গা জুড়ে। যাই হোক, সেই দিনটা আমরা টায়ার্ড ছিলাম বলে রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়েও পড়েছিলাম, আর ঠান্ডাও ছিল সেরকম, তাই জেগে থাকার প্রশ্নই ছিল না। পরদিন সকালে উঠে চা নিয়ে আমরা আমাদের ব্যালকনিতেই বসে পড়লাম। আর সেদিনের ওয়েদারটা ছিল জাস্ট অসাধারণ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আর হালকা রোদও উঠেছে, একদম পাহাড়ের প্রকৃত পরিবেশ। তারপর আমরা একটু বেলতার রিসর্টটাই ঘুরতে বেরোলাম। চারদিকটা এত সুন্দর, রাতের আলোয় অত তো বুঝতে পারিনি, দিনের আলোয় এবার একটু ঘুরে দেখতে বেরোলাম। সুইমিং পুলটাও কি সুন্দর, তাই না? পাহাড়ের এত ওপরে এসে সুইমিং পুল পাবো এটা তো স্বপ্নেও ভাবিনি। সত্যি চোখের সামনে দেখে অবাকই লাগছিল। শুভ একটু কায়দা করে সুইমিং পুলে নেমেছিল অবশ্য, কিন্তু এত ঠান্ডা জল যে কিছুক্ষণের মধ্যেই উঠে চলে এসেছিল। তারপর আমরা স্নান সেরে রেডি হয়ে দুজনে আবারও একটু ঘুরতে বেরোলাম। রিসর্টের চারপাশটা আবার একটু ঘুরলাম। তারপর রিসর্ট থেকে বাইরের দিকে একটা নাকি চা বাগান ছিল, সেটাই দেখতে যাচ্ছিলাম। বাইরে বেরিয়েই একটা পাহাড়ি নদীও চোখে পড়লো। ওই ঝর্ণা বা নদী যাই বলো, বেশ সুন্দর লাগছিল। ওখানটা কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে আমরা চলে গেলাম চা বাগানের দিকটায়। চা বাগানটা বেশ অনেকটা জায়গা জুড়ে, আর চারিদিকটা সবুজ, কী যে ভালো লাগছিল। এমনিতেই চা বাগান আমার ভীষণ পছন্দের। ওখান থেকে ঘুরে এসে আমরা বসে পড়লাম লাঞ্চে। তখন রীতিমতো ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে, কিন্তু তবুও ওই ঠান্ডাকে উপেক্ষা করেই আমরা আমাদের ব্যালকনিতে বসেই লাঞ্চটা সারলাম। তারপর ওই বিকেল সন্ধে নাগাদ আমরা একটু গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম। আসলে আসার সময় চোখে পড়েছিল গ্রামটা কিন্তু বেশ সুন্দর, তাই আমরা হাঁটতে হাঁটতে একটু বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখব বলে। তবে এতটাই ঠান্ডা লাগছিল, কতক্ষণ ঘুরতে পারবো জানি না। ঘুরতে ঘুরতে যেটা বুঝতে পারলাম, চা বাগান, ফুল গাছ এসব তো রয়েইছে, এগুলো ছাড়াও ওদের প্রত্যেকের বাড়িতে প্রায় বিভিন্ন রকমের সবজির চাষ হয়েছে। মানে ওরা ওদের প্রতিদিনের খাবারের ব্যবস্থা কিন্তু মোটামুটিভাবে করেই রাখে। ওখানে বাইরে থেকে সবজি যে একদম আমদানি করা হয় না তা নয়, কিন্তু জায়গাটা এতটাই ইন্টেরিয়ার আর রাস্তাটা এত খারাপ যে ওদের বাইরে থেকে খাবার, সবজি এসব আনতে গেলে বেশ অসুবিধেতেই পড়তে হয়, আমি যা বুঝলাম। যাই হোক, বাইরে বেশ ঠান্ডা লাগছিল বলে আমরা আর বেশিক্ষণ ঘুরতে পারিনি, রুমে ফিরে এসেছিলাম। আর ঠান্ডায় বেশিক্ষণ ঘুরতে ইচ্ছেও করছিল না, কিন্তু দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। কি বলো, তোমাদের রিসর্টটা কেমন লাগলো, ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু পরের ভ্লগটা নিয়ে আমি খুব শিগগিরই চলে আসবো। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।